আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ পাবদা মাছ, বরবটি আর আলু নিয়েছি দুইটা, সাথে একটা টমেটো আছে, এই দিয়ে ঝোল করব। পাবদা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি তরকারিটা কেটে নেব, এখন লম্বা করে কেটে নেব। আমার তরকারি কাটা হয়ে গেছে, এখন আমি মূল রান্নায় চলে যাব। তো এখানে বাটিতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন আর সরিষা একসাথে বেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি মাছটা ভালো করে মেখে নিলাম মরিচের গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়া, লবণ মিলিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পাবদা মাছ রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে আসছে। আর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটা মশলাগুলি দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলি দিয়ে দিলাম, বাটা মশলা, পেঁয়াজ, রসুন আর সরিষা বাটা। একটু পানি দিয়ে মশলাটা কষে নেব। মশলা মশলা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব, পরে বরবটি দিব। আলুটা একটু সিদ্ধ হওয়ার পর পরে বরবটি দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে, আলু দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি বরবটি দিয়ে দেবো। বরবটি সিদ্ধ দিলাম না, বরবটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বরবটি দিয়ে একটু কষিয়ে নিলাম, এবার আমি পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করা। তরকারি রান্না হয়ে গেছে, এবার জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সেই সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।